হ্যালো বন্ধুরা, আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই যে 1 মিনিটের একটা ভিডিও আপনারা দেখছেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ভিডিও করতে, ভিডিওর পিছনে খাটতে, ভিডিওতে এডিট করতে আর ভিডিওর সাথে রান্না করতে যে কতটা কষ্ট, সেটা হয়তো আপনারা বোঝেন না। আপনারা দেখেন, স্কিপ করে দেখেন, কেউ সাবস্ক্রাইব করেন না। আপনারা অবশ্যই দয়া করে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজ দুপুরে আমাদের ছিল ইলিশ মাছ দিয়ে রেসিপি। এজন্য একটা 2 কেজি সাইজের আজকে ইলিশ মাছ আনা হয়েছিল, সেটাই দেখালাম। আর ছিল মসুরের ডাল পাতলা করে, আমার ডালটাও সম্বরা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এই যে মাছের জন্য আমি আলু মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। আসলে বলতেছি, আপনারা দেখতেছেন, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে খুব সহজ। আসলে এটা ভিডিওর সাথে রান্না করা খুব সহজ নয়। এই যে কাঠ পিঁপড়া কার বাড়িতে আছে বলেন তো? এত কাঠ পিঁপড়া আমি কি বলবো, ছোট বাচ্চা আছে বাসায়, কামড় দিচ্ছে। যদি এটির কোনো সমাধান আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। গরম গরম ভাত ছিল, একটা আলুর কষা তরকারি ছিল, আমার ছোটো বাবুর খিচুড়ি ছিল। তার মধ্যে আমার ছোটো বাবুর 103-4 জ্বর, মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি বুঝতেছি। বলতে বলতে আমার রান্না আজকে হয়ে গেল। এই যে ভয়েস দিতে আমার মেয়ে কাশছে। আমার মেয়েটা এত অসুস্থ, কি আর বলবো। একটা ভিডিও আমি এডিট করছি, 2-3বার ভয়েস দিচ্ছি, ঘুম দিয়েছি, উঠে যাচ্ছে, শুধু কাশছে। এই যে গল্প তো অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না আপনারা, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিবেন। আমার কথা বলতে বলতে আমার তরকারিটা রেডি হয়ে গেল। আজকে দুপুরে আমাদের এইটাই খাবার দাবারে ছিল, মানে অনেক কষ্ট করে আমি এইটুকু করতে পেরেছি বাচ্চাকে নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই।